আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে একটু বেশি তেল দিয়ে তার মধ্যে একটা টমেটো দুই ভাগ করে আর কিছু পটল কেটে পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে আর সাথে কিছু আলুও দিয়ে একসাথে ভেজে নিব। এই যে আলুটা আমি একটু চাকচাক করে দিয়েছি কেটে কেটে ভালো করে, যাতে ভাজলে আলুটা সিদ্ধ হয়ে যায়, নাহলে আলু সিদ্ধ হতে চায় না। তারপরে সব ভাজা হয়ে গেলে এক এক করে সব উঠিয়ে নিব। আর এই তেলেই আবার কিছু রসুন আর কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর লাল লাল কিছু শুকনো মরিচ দিয়ে দিব। তারপরে কি এটাও সুন্দর করে ভেজে নিব। ভেজে যখন উঠিয়ে নিব, কিন্তু গরম গরম করতে যাবেন না, হাত পুড়ে যাবে। তারপরে কিছু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করতে দিয়ে দেখি আমার জামাই এখান থেকে পটল, শুকনো মরিচ, আলু ভাতের সাথে শুধুই খেয়ে ফেলেছে। যাই হোক, তারপরে এগুলো ডলে ডলে ভালো করে কষলে কষলে একটু সামান্য লবণ দিয়ে, যেহেতু আগেই সব কিছুর মধ্যে একটু লবণ দেওয়া ছিল, আর একটা মাছ ভাজাও করেছিলাম যেটা কিনা ভিডিও করতে ভুলে গেছি, যেটা কিনা আমি অহরহই ভুলে যাই। যাই হোক, তারপরে মাছের কাটা বেচে সব সরিষার তেল দিয়ে একদম কষলে মেখে মেখে গরম ভাতের সাথে খেয়ে নিলাম। ওহ, সেই স্বাদ!